ইরানে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে কাজে লাগিয়ে এমন এক অসাধারণ কাজ করা হচ্ছে যা দেখে চীন আমেরিকাও অবাক হয়ে যাচ্ছে। আগে মানুষ যেসব প্লাস্টিকের বোতল একবার ব্যবহার করার পর ময়লার স্তূপে ফেলে দিত, এখন সেই বোতলই পরিণত হচ্ছে নতুন ও দরকারি পণ্যে। শুধু তাই নয়, এই পূর্ণ ব্যবহার করা প্লাস্টিক থেকে তৈরি পণ্য বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। অর্থাৎ যেটাকে একসময় শুধু আবর্জনা মনে করা হতো, আজ সেটাই হয়ে উঠেছে বড় একটি শিল্প এবং আয়ের গুরুত্বপূর্ণ উৎস। পুরো কাজটি শুরু হয় প্লাস্টিকের বোতল সংগ্রহের মাধ্যমে। ইরানের বড় বড় শহরে প্রতিদিন হাজার হাজার প্লাস্টিক বোতল রাস্তাঘাট, ডাস্টবিন কিংবা ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়। এই ফেলে দেওয়া বোতলগুলো আলাদা করে সংগ্রহ করা হয়। অনেক মানুষ এই কাজের সঙ্গে জড়িত। কেউ রাস্তা থেকে বোতল কুড়িয়ে নিয়ে আসে, আবার কেউ ভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ময়লা থেকে প্লাস্টিক আলাদা করে। এছাড়াও কিছু বড় বড় রিসাইক্লিং সেন্টার রয়েছে, যেখানে আধুনিক মেশিন ব্যবহার করে দ্রুত প্লাস্টিকের বোতল আলাদা করা হয়। সেখানে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বাছাই করা হয়। সংগ্রহ করা বোতলগুলো এরপর নিয়ে যাওয়া হয় বড় একটি কারখানায়। কারখানায় পৌঁছানোর পর প্রথম কাজ হলো বোতলগুলোকে ভালোভাবে পরিষ্কার করা, কারণ ময়লা বা অন্য কোনো বস্তু লেগে থাকলে পরে প্লাস্টিক ঠিকভাবে ব্যবহার করা যায় না। তাই পানি ও বিশেষ পদ্ধতিতে বোতলগুলো ধুয়ে একদম পরিষ্কার করা হয়। পরিষ্কার শেষ হলে শুরু হয় পরবর্তী ধাপ। এবার বড় বড় প্লাস্টিক বোতলগুলোকে ছোট ছোট টুকরো করা হয়, কারণ পুরো বোতল দিয়ে পরের কাজ করা সম্ভব নয়। এজন্য ব্যবহার করা হয় শক্তিশালী কাটিং মেশিন। এই মেশিন খুব দ্রুত গতিতে কাজ করে। অল্প সময়ের মধ্যেই শত শত বোতল ছোট ছোট কুচির মতো টুকরোতে পরিণত হয়ে যায়। দেখতে অনেকটা ছোট প্লাস্টিক দানার মতো লাগে। এই ছোট টুকরোগুলোই পরবর্তী ধাপের মূল উপাদান। এরপর এই প্লাস্টিক কুচিগুলোকে দেওয়া হয় বিশেষ এক গলানোর মেশিনে। মেশিনের ভেতরে প্রচন্ড তাপ তৈরি করা হয়। প্রতিটি প্লাস্টিকের একটি নির্দিষ্ট গলন তাপমাত্রা থাকে। সেই তাপমাত্রায় পৌঁছালে ধীরে ধীরে প্লাস্টিক নরম হয়ে তরল আকার নিতে শুরু করে। তবে এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাপমাত্রা যদি বেশি হয় তাহলে প্লাস্টিক পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। আবার কম তাপ হলে প্লাস্টিক ঠিকমতো গলবে না। তাই পুরো প্রক্রিয়াটি খুব সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়। যখন প্লাস্টিক পুরোপুরি গলে যায়, তখন সেই গলানো তরল প্লাস্টিককে প্রচন্ড চাপ দিয়ে খুব শুকনো ছিদ্রের মধ্যে দিয়ে বাইরে বের করা হয়, অনেকটা যেন কোনো কিছু টিপে বের করা হচ্ছে। এই ছিদ্রগুলো এতটাই ছোট হয় যে বের হওয়ার সময় প্লাস্টিক লম্বা ও চিকন সুতার মতো আকার ধারণ করে। সহজ ভাষায় বলতে গেলে গলানো প্লাস্টিককে টেনে টেনে সরু সুতার মতো বানানো হয়। তবে এই সুতোগুলো তখনও পুরোপুরি শক্ত হয় না, তাই এগুলোকে দ্রুত ঠান্ডা করা হয়। অনেক সময় ঠান্ডা পানির ভেতর দিয়ে সুতোগুলোকে চালিয়ে নেওয়া হয়, যাতে দ্রুত শক্ত হয়ে নিজের আকার ধরে রাখতে পারে। ঠান্ডা হওয়ার পর এই প্লাস্টিকের সুতোগুলো অনেকটা নাইলনের দড়ির মতো মজবুত হয়ে যায়। এরপর এই সুতোগুলো একসাথে জড়ো করে বড় বড় রোল তৈরি করা হয়। এই রোলগুলোই পরের ধাপে ব্যবহার করা হয়। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব সুতার পুরুত্ব যেন একই থাকে, কারণ কোথাও বেশি মোটা বা বেশি পাতলা হয়ে গেলে পরে ম্যাট বা চট বুনতে সমস্যা হতে পারে। তাই প্রতিটি সুতা খুব যত্ন নিয়ে তৈরি করা হয়। এরপর শুরু হয় আসল বুননের কাজ। এই কাজ সাধারণত দুই ভাবে করা হয়, একটি হলো আধুনিক মেশিনের সাহায্যে এবং অন্যটি হাতে। বড় বড় কারখানায় উন্নত মেশিন ব্যবহার করা হয়, কারণ মেশিনের মাধ্যমে খুব দ্রুত এবং একসাথে অনেক পরিমাণ ম্যাট তৈরি করা সম্ভব। মেশিনে প্রথমে সুতা ভর্তি রোলগুলো সেট করা হয়। তারপর মেশিন স্বয়ংক্রিয়ভাবে একটার উপর আরেকটা সুতো বসিয়ে বুনতে শুরু করে, ঠিক যেভাবে কাপড় তৈরি করা হয়। একইভাবে প্লাস্টিকের সুতোগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে শক্ত ও মজবুত চট বা ম্যাট তৈরি করা হয়। এই সময় ভিন্ন ধরনের ডিজাইনও তৈরি করা হয়, যেমন সোজা লাইন, চেক ডিজাইন কিংবা ভিন্ন রঙের মিশ্রণ। তবে শুধু মেশিনেই নয়, কিছু ছোট কারখানা ও গ্রামীণ এলাকায় এখনো হাতে বুননের কাজ করা হয়। সেখানে শ্রমিকরা ধীরে ধীরে হাতে সুতো বসিয়ে ম্যাট তৈরি করে। যদিও এতে সময় বেশি লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে হাতে তৈরি ডিজাইন আরো সুন্দর ও আকর্ষণীয় হয়। চট বা ম্যাট তৈরি শেষ হলে সেটিকে প্রয়োজনীয় অনুযায়ী ভিন্ন সাইজে কেটে নেওয়া হয়। কিছু ম্যাট ছোট আকারের হয়, যেগুলো দরজার সামনে ব্যবহার করা হয়। আবার কিছু বড় আকারের হয়, যেগুলো ঘরের ভেতরে ব্যবহার করা হয়। এরপর ম্যাটের চারপাশ সুন্দরভাবে সেলাই ও ফিনিশিং করা হয়, যাতে সুতো খুলে না যায় এবং দেখতে আরো আকর্ষণীয় লাগে। সবশেষে ম্যাটগুলো আবার পরিষ্কার করা হয় এবং ভালোভাবে শুকানো হয়। তারপর সেগুলো প্যাকেট করে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। কিছু ম্যাট স্থানীয় বাজারে বিক্রি করা হয়, আবার অনেক ম্যাট বিদেশেও রপ্তানি করা হয়। এভাবেই একটি ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ধাপে ধাপে পরিণত হয়ে দরকারি ও মূল্যবান পণ্যে পরিণত হয়। পুরো প্রক্রিয়াটি লক্ষ্য করলে বোঝা যায় প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। প্লাস্টিক সংগ্রহ করা, পরিষ্কার করা, কেটে ছোট ছোট টুকরো বানানো,
বানানো, গলিয়ে সুতো তৈরি, ঠান্ডা করা, তারপর বুনন সবকিছুই নির্ভুলভাবে করতে হয়, কারণ কোনো একটি ধাপে ভুল হলে শেষের পণ্যের মান ভালো হবে না। সবশেষে বলা যায়, প্লাস্টিক গলিয়ে সুতো তৈরি থেকে শুরু করে ম্যাট বানানো এই পুরো প্রক্রিয়াটি শুধু একটি শিল্প নয়, বরং পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি যেমন নতুন পণ্য তৈরি করছে, তেমনি শহরের পরিবেশ পরিষ্কার রাখতেও বড় ভূমিকা পালন করছে। এই কাজ আমাদের শেখায়, সঠিকভাবে ব্যবহার করতে জানলে ফেলে দেওয়া জিনিসও আবার নতুন জীবন পেতে পারে এবং মানুষের উপকারে আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।